হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওতে, সবাইকে নতুন একটা ভিডিওতে মানে এখানে একটা শ্মশানকালী বলে একটা জায়গা আছে, সেখানে কালী পুজো হয় প্রত্যেক বৈশাখ মাসে, প্রত্যেক বছরই। তো এবারও হচ্ছে। চলো, এবার ভেবেছিলাম মা হয়তো আসবে, তো সবাই মিলে যাবো, বাট মা আসেনি। একটু মন খারাপ। প্রত্যেক বছর একবারই হয় পুজোটা, তো কি করব, মা নেই, মাকে খুব মিস করছি। তো মা আসবে কিছুদিন পর, 1 মাস মতন আছে, চলে আসবে আবার। তো তারপরে মায়ের সঙ্গে ভিডিওটা অবশ্যই করবো, তারপরে আবার যাব। তো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সবাই যাবে, আমি এখন স্নান করবো, স্নানটা করে আসি, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওকে। 1000 years later. একেবারে স্নান করে রেডি হয়ে ফুল একদম বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এখানে মন্দির বলতে এটা কোনো মূর্তি পূজা নয়, এটা হচ্ছে গাছের জায়গা নিয়ে পুজোটা, গাছ নিয়ে। জানি না আমি সেটার ব্যাপারটা কেন ওটা হয়। তো আমাদের গ্রাম সাইডে এরকম অনেকই থাকে যে গাছের করে কোনো একটা জায়গা পুজো হয়। তো এই ছিল মন্দিরে ঢোকার গেটটা। এখন অনেকটা সুন্দর হয়েছে। আগে আমি ছোটোবেলা থেকে দেখতাম, তখন এতটা ছিল না, এখন অনেক পরিবর্তন হচ্ছে দিন যত যাচ্ছে। তো এই ছিল মন্দিরটা। আগেই বললাম এখানে প্রত্যেক বৈশাখ মাসে পুজো হয়, তো এবারও হচ্ছে। চলো তোমরা পুজোটা দেখো। তারপরে আমরা এখানে সবাই মিলে পুজো দেখছিলাম, চাঙ্গু মাঙ্গু আমাদের ভাই বোন সবাই মিলে। তো তারপরে এখানে অঞ্জলির পালা চলে আসে। পুজো কমপ্লিট হওয়ার পর এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল। অনেক মানুষ উপসে ছিল, তার জন্য 2-3 ক্ষেপ অঞ্জলি হয়েছিল। তো এটা ছিল ফার্স্ট। তো তারপরে এখানে অঞ্জলি চলছিল, অঞ্জলির পালা। প্রথম অঞ্জলি হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় ক্ষেপে অঞ্জলি দিই। তো আমিও ছিলাম উপসে। তো তারপরে এখানে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম। তো একজনের জন্য একজন আসার জন্য আসবে বলে, তো তার বোধহয় ভিডিও তোমরা দেখে ফেলেছো অবশ্যই। তো সে ছিল পারো, তো তার জন্য অপেক্ষা করছিলাম। সে আসেই না সেই বলে ও আসছে না বললে আমরা এখানে কিছু ছবি ভিডিও ক্লিক করছিলাম। তারপরে অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপরে জল খেয়ে তারপরে এখানে আমার বৌদি চলে এসছে, বৌদির সঙ্গে বসেছিলাম। বৌদির শরীরটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। তারপরে এখানে দেখছি সবাই কীর্তন নিয়ে চলে এসছে। আমাদের গ্রামে 2টো দল ছিল কীর্তনের। তো এখানে সবাই কীর্তন কীর্তন করে পুরো ঘুরছিল, আর সবাই অনেকেই নাচানাচি করছিল। তারপরে এখানে হোমের জোগাড় হচ্ছিল। এই ছিল গাছটা, এই গাছটাই হচ্ছে পুজো হয়। তো এটা আজ থেকে নয়, অনেক বহুত দিন থেকেই পুজো হয়। আর এই ছিল দ্বিতীয় দলটা, এটা প্রথম দলটা, আগে যেটা গেল সেটা দ্বিতীয় দল। তো অনেক দিন থেকেই পুজো হয়। আমি জন্মাইনি, আমার মা বাবা তাদের আগের থেকে পুজো হয়, অনেক আগে থেকে। আমি জানি না কবে থেকে হয়, বাট আমি যেটুকু জানি সেটুকুই আমি তোমাদেরকে বললাম, আমি বেশি কিছু জানি না। তারপরে দেখি এই যে আমাদের পারো রানী চলে এসছে দাঁত বের করতে। তো কতক্ষণ আমি ওকে শুধু এসে বলছি কখন কটা বাজে আর কখন আসার কথা। তো তারপরে এখানে সবাই বাতাসা ছেড়াচ্ছিল, আমরা বাতাসা করি, তো একটাও পাইনি। তো তারপরে এখানে নেওয়ার জন্য তারপরে সবাইকে দিদা হাতেই দিয়ে দিচ্ছিল। তারপরে হাতে করে আমরা পেয়েছিলাম। তারপরে এখানে যুদ্ধ লেগে গেছিলো হোমের ফোঁটা নেওয়ার জন্য। তো লাস্ট ম্যাচ আমরা হোমের ফোঁটা পাইনি। তারপরে আমরা বসে গেছি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ খাওয়ার জন্য। এই ছিল কালী মায়ের মন্দির, এটা ছিল পুজো হয়ে যাওয়ার পর। তখন তো আমরা বসে গেছিলাম প্রসাদ খেতে। প্রথমে দিয়ে গেল ফল প্রসাদ, তারপরে এই যে বোন আমারটা নিয়ে নিল পাশ থেকে, ওর প্লেটটাই তরমুজ পড়েনি বলে তো নিয়ে নিয়েছে। তারপরে পারোর ভিডিও নিচ্ছিলাম বলে পারো দাঁত বের করছিল। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেতে থাকি। ওরা জানেই না আমি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। তারপরে দেখে নিয়ে হাসছিল, তো বলছে আমাকে খেতেও দিবি না শান্তি করে। আর এই যে প্রচুর লোক একসঙ্গে বসিয়ে খাইয়েছিল। তারপরে পরে আরও লোক এসছিল। তারপরে আমি খাচ্ছিলাম এখানে বসে। তো তারপরে দিয়ে গেল পায়েস, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এই যে ছিল কালী মায়ের জায়গাটা, তো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। তারপরে বাড়ি আসার আগে আমি একটু প্রণাম করে নিলাম। তো
একে একে সবাই প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম। তো এই ছিল পেছনের দিকটা, তারপরে সবাই একে একে বাড়ি আসছিল। তো আমরাও বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার এখানে এসে আমি পারো একটু দোকানে বসেছিলাম, বোন গেছিলো দোকানে চাবি আনতে বাড়িতে। তো তারপরে দেখি সবাই কীর্তনের দলও ঘুরে আসছে। তারপরে পার্বতীকে টাটা করে দিয়ে ও চলে গেল বাড়ি, আমি ওকে টাটা করে দিলাম, বললাম সাবধানে যেও, বাড়ি পৌঁছে ফোন করো। তারপরে আমিও বাড়ির দিকে রওনা হয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।